আপনার প্রতিদিনের খাবারে বিষ মিশে আছে। জানেন সেটা কিভাবে? বাজারের 80% ফল ফরমালিনযুক্ত। আপনার পরিবারকে বাঁচাতে চান? তাহলে ফল চেনার এই সহজ উপায় জেনে নিন। ফরমালিনযুক্ত ফলের চামড়া বেশি চকচকে হয়, কাটলে ভিতরটা শক্ত এবং গন্ধহীন হয়, পানিতে ডুবালে ভেসে থাকতে পারে। নিরাপদ খাবারই সুস্থ জীবনের চাবিকাঠি। আপনি কি নিরাপদ খাবার খাচ্ছেন? নিজেকে প্রশ্ন করুন। চ্যাটজিপিটি দিয়ে অনলাইন বেসড যে কোনো ধরনের বিজনেসের জন্য এই ধরনের রিলস অথবা শর্টসের স্ক্রিপ্ট ভিডিও আমরা এআই দিয়েই জেনারেট করতে পারবো। প্রথমে আমরা চ্যাটজিপিটিতে আসবো। চ্যাটজিপিটিতে এসে আমরা একটা প্রম্পটস দেব। এরকম ধরেন আমাদের যেই বিজনেস, সেই বিজনেসটা হচ্ছে এক অর্গানিক ফুডস বিজনেস। সো আপনি আসলে কিভাবে এআই দিয়ে মোটামুটি 30 দিনের জন্য 30টা কন্টেন্ট লিখবেন। প্রথমে আমরা চ্যাটজিপিটিতে আসবো। আই অ্যাম অ্যান অর্গানিক foods business owner and I have a page on Facebook. Give me 30 Facebook Reels ideas with scripts in Bengali. হ্যাঁ, আমাদের যেহেতু বাংলায় দরকার সবকিছু, আমরা বাংলায় ভিডিও বানাবো। সো আমরা চ্যাটজিপিটিকে বলবো যে সবকিছু বাংলায় লিখে দাও। The scripts should grab audience attention from the beginning and add interesting insights and informations. Then আপনি ব্রেকেটে লিখে দিলেন যে tell me the insights and tell me what to say. Tell me what to say as the information or insights or 30 seconds tutorials. At least highlight 5 items. Okay, informations to keep the audience watching till the end. Focus on solving a specific problems with just one script for 30 days. Use scroll stopping hooks and add সিটি আই মিন কল টু অ্যাকশন দিতে হবে। যেমন আপনার রিলসের অথবা শর্টসের শেষে আপনি বলবেন যে ওকে পেজটা ভিজিট করেন অথবা প্রোডাক্টটা দেখেন অথবা ওয়েবসাইট ভিজিট করেন হট এভার। ওকে, তো আমরা চ্যাটজিপিটিকে বলে দিব যে তোমরা এরকম একটা সিটিও আমাকে দিয়ে দাও। অ্যান্ড অ্যাড সিটিএ অ্যাট দ্য এন্ড which doesn't sound like salesy but somehow triggers the audience to take some actions, which follows anything that helps my business grow or sales of my product. That's it, as simple as that. এটা করার পরে আমরা জাস্ট এন্টার দিব and see যে আসলে সে আমাদেরকে কি দেখায়। প্রথম রিলসটা সেটা হচ্ছে যে কেমিক্যাল যুক্ত ফল চেনার সহজ উপায়। স্ক্রিপ্টটা হচ্ছে যে আপনার প্রতিদিনের খাবারে বিষ মিশছে, জানেন কিভাবে সেটা। ওকে, দেন ইনসাইট হচ্ছে বাজারে 80% ফল ফরমালিনযুক্ত। আপনার পরিবারকে বাঁচাতে চান তাহলে ফল চেনার এই সহজ উপায় জেনে নিন। ফরমালিনযুক্ত ফলের চামড়া বেশি চকচকে হয়, কাটলে ভিতরটা শক্ত গন্ধহীন হয়, পানিতে ডুবালে ভাসতে পারে। ওকে, সিটিএ নিরাপদ খাবারই সুস্থ জীবনের চাবিকাঠি। আপনি কি নিরাপদে আছেন? এখানে দেখেন সরাসরি সে বলে নাই যে তুমি আমার প্রোডাক্টটা কিনো বা তুমি আমার সার্ভিসটা কিনো, বাট তার মাথায় একটা আইডিয়া দিয়েছে যে ওকে আপনি কি নিরাপদ কিনা। যদি আপনি মনে করেন যে আপনি ফরমালিনযুক্ত ফল খাচ্ছেন বেসড অন দ্য ইনফরমেশন অন দ্য রিলস, দ্যাট মিনস ইউ হ্যাভ টু think about something organics, যেটা বেসিক্যালি ইজ মাই বিজনেস। টেকনিক্যালি দ্যাটস এ ভেরি গুড স্ক্রিপ্ট, এবং এভাবে যদি আপনি 30 দিনে 30টা স্ক্রিপ্ট বানাতে পারেন, ইউ উইল সি দ্য বুস্ট অন ইউর বিজনেস। এবং এটা 1 নম্বর স্ক্রিপ্ট। 2 নম্বর হচ্ছে খাঁটি মধু চেনার 3টা টেস্ট। যেটা খাঁটি মনে করে খাচ্ছেন সেটা কি আসলেই খাঁটি কিনা। কিছু ইনসাইট, বাজারের 70% মধু ভেজাল। বাজারের 70% মধু ভেজাল, এটা জিনিসটা ভেগ, আই মিন এটা মেড আপ একটা স্ট্যাটিস্টিক্স, বাট এরকম রিয়েল কোনো স্ট্যাটিস্টিক্স যদি থাকে, কোনো জনপ্রিয় কোনো পত্রিকা অথবা কোনো টিভি নিউজের কোনো ফুটেজ যদি আপনার থাকে, সেই ছবি সেটা স্ক্রিনশট যদি আপনি আপনার রিলসের মধ্যে দিতে পারেন, দেন দ্যাট উইল মেক ইট এ রিয়েলিস্টিক, আই মিন মোর রিয়েলিস্টিক অ্যান্ড মোর রিটেনশন ফ্রেন্ডলি একটা ভিডিও হবে বা রিলস হবে। আমাদের এই প্রম্পটটা যদি ফলো করেন, ইউ ক্যান ডু এক্স্যাক্টলি সেম। জাস্ট কপি দিস প্রম্পট অ্যান্ড পেস্ট অন ইউর চ্যাটজিপিটি। জাস্ট রিপ্লেস যে আপনি কী টাইপের বিজনেস করছেন। ওকে, জাস্ট লিখবেন যে আই এম অ্যান টি শার্ট বিজনেস ওনার অর আই এম অ্যান ফিটনেস বিজনেস ওনার। আপনি যেই বিজনেসই করেন না কেন, আপনার ইন্ডাস্ট্রি যেটাই হোক না কেন, আপনি জাস্ট এই প্রম্পটটা ইউজ করবেন। প্রথমে জাস্ট এই জিনিসটা আপনি চেঞ্জ করে দেবেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং এটা যদি করতে পারেন, মোটামুটি আপনি ভালো স্ক্রিপ্ট পাবেন। এবং এখানে দেখেন সে 30টা, এখানে 5টা স্ক্রিপ্ট আছে, বাকি 25টা স্ক্রিপ্ট এবার দিতে পারে। এগুলো কেমন লেগেছে জাস্ট আপনি লিখবেন যে সাউন্ডস গুড, গিভ মি স্ক্রিপ্ট ফর রেস্ট
20। ওকে, সে দেখবেন যে বাকিগুলো 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, এইভাবে করে আপনার যতগুলা স্ক্রিপ্ট দরকার, যতগুলো ভিডিও আপনার বানানো দরকার সবগুলো স্ক্রিপ্ট কিন্তু এখানে দিয়ে দিবে। এখন আপনি কি করবেন? এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমি এখন যেভাবে ভিডিও করছি, আপনার ক্যামেরার সামনে আপনি প্রত্যেকটা জিনিস বলতে পারেন, পরবর্তীতে ফুটেজ অ্যাড করে দিলেন, অথবা যদি আপনি এআই দিয়ে আপনি এই জিনিসটা করতে চান তাহলে আমরা বিভিন্ন টুলস ইউজ করতে পারি। যেমন ধরেন ফ্লিকি অথবা জ্যাব্রাক্যাট অথবা পিক্সবার্স আর হটএভার। ধরেন আমরা যদি ফ্লিকি দিয়ে করতে চাই, ওকে, ফ্লিকিতে আসলাম। ফ্লিকিতে আসার পরে আপনি এখানে দেখেন আইডিয়া আছে, স্ক্রিপ্ট আছে। ওকে, সো আমি যেহেতু আমার স্ক্রিপ্ট আছে, সো আমি এখানে স্ক্রিপ্টটা পেস্ট করে দেবো। সো আমার ধরেন কেমিক্যালযুক্ত ফল চেনার উপায়, এটা আমার স্ক্রিপ্ট। দেন আমরা যেটা করব নেক্সট, দেন আমরা 1:1 সিলেক্ট করব, যেটা ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট। সো এটা ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য পারফেক্ট। আর আমরা ফেসবুকের জন্য যদি আমরা বানাই, এটা সিলেক্ট করব, দেন একটা টেমপ্লেট সিলেক্ট করব লাইক দিস। ওকে, যে কোনো একটা টেমপ্লেট যেটা আপনার কাছে ভালো লাগে, দেন আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনি ল্যাঙ্গুয়েজ দিবেন। ধরেন আমি বাংলায় কথা বলবো, সো বাংলা, বাংলাদেশি, ডায়ালেক্ট হচ্ছে বাংলাদেশি নাকি ইন্ডিয়ান সেটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন আপনি স্টক মিডিয়া ফুটেজ ইউজ করবেন নাকি না এআই মিডিয়া। এআই মিডিয়া হচ্ছে ধরেন আপনার প্রত্যেকটা যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর উপর বেস করে বেসিক্যালি এআই মিডিয়া অটোমেটিক্যালি জেনারেট করে দিবে। আর স্টক মিডিয়া হচ্ছে প্রত্যেকটা জিনিসের ছোট ছোট আলাদা আলাদা ফুটেজ সে একসাথে করে দিবে। মিডিয়া ফুটেজ অনেক বেশি রিয়েলিস্টিক হয়। এআই মিডিয়া হচ্ছে এআই দিয়ে নতুন করে বানাতে হয় প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। সো যেহেতু আমরা এআই টুলস ইউজ করছি, এআই মিডিয়া, দেন সিনেমাটিক অথবা বিভিন্ন 3D মডেল, অ্যানিমি, ফ্যান্টাসি আর্ট, ক্লে, বিভিন্ন ফরম্যাটের অথবা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এবং বিভিন্ন আউটলুকের ক্যারেক্টার আপনি এখানে পিক করতে পারেন। ধরেন আমরা পিক করলাম হচ্ছে সিনেমাটিক ডিফল্ট। সো লেটস পিক অ্যানিমে। আই এম নট শিওর যে অ্যানিমে আসলে এটা কেমন রেজাল্ট দিবে, বাট লেটস সি। আমরা অবশ্যই প্রথম থেকে আবার শুরু করতে পারবো। সো নো ওয়ারিজ। সো ভয়েস ওভার, এখানে ভয়েস ওভার মাত্র 2টা আছে। সো আমি দিলাম হচ্ছে প্রদীপ। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা স্টক মিডিয়া দিয়ে বানাতে পারি এবং এআই মিডিয়া দিয়ে বানাতে পারি, দুইটাই আমরা দেখবো, তাহলে কম্পেয়ার করতে পারবো যে আসলে কোনটা ভালো হয়েছে। সো দেন সাবমিট। সো ইউর ফাইল ইজ বিং ক্রিয়েটেড, প্লিজ ওয়েট। ভিডিওটা হতে থাকুক, দেন হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা রেডি, আই মিন অ্যানিমে ভিডিও। সো লেটস সি কেমন হয়েছে। প্রথম থেকে আমরা একটু দেখি। সো এআই মিডিয়ার ভিজুয়ালগুলো অনেক বেশি সুন্দর হয়, তাই না? সো চলেন আমরা সেম জিনিস ইউজ করে আমরা স্টক ফটো এআই দিয়ে আমরা স্টক ফটো অটোমেটিক্যালি অ্যাড করব। ভিডিওটা কেমন হয় আমরা দেখি। আই মিন স্টক ফটো দিয়ে ভিডিও আসলে সেম স্ক্রিপ্টে ভিডিও কেমন হয় দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটাতে আপনারা ফোকাস দিবেন বা কোন ধরনের ভিজুয়ালস আসলে আপনারা চান। দেন এখানে স্টক মিডিয়া আছে অ্যান্ড ভয়েস ওভার সেম রাখবো আমরা। দেন ভয়েস ওভারে আমরা স্টক মিডিয়াটা দেখি কেমন আসলে বানাইছে। সাবমিট। ভিডিওটা রেডি, চলেন একটু দেখি। সো এখানের এগুলো একটু রিয়েলিস্টিক, রিয়েল পিপল, দৃষ্টিভঙ্গি অ্যান্ড লট অফ ফুটেজ যেগুলো বেসিক্যালি রিয়েলিস্টিক, রাইট? রিয়েল ফ্রুটস অ্যান্ড এভরিথিং, রিয়েল ল্যাবরেটরি, কিছু কিছু জিনিস ইরিলেভেন্ট, কিন্তু এআই দিয়ে আবার পুরোটাই রিলেভেন্ট। সো দ্যাটস ইট। সো ভিজুয়ালি যদি আপনি চিন্তা করেন, দেন এআই জেনারেটেড ফটোজ লুকস ওয়ে মোর সিনেমাটিক অ্যান্ড লুকস গুড। আর যদি আপনি স্টক ফটো দিয়ে বানান, দেন স্টক ফটো footage, some footage are too real and some photos are irrelevant। কারণ হচ্ছে স্টক ফটোজে যেটা হয়, অলরেডি স্টক ফটোজ মার্কেট প্লেসে যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো নিয়ে আসে, স্লাইটলি রিলেভেন্ট হলেই সেটা নিয়ে আসে। এক্স্যাক্টলি রিলেভেন্ট আপনি 100% পাবেন না স্টক ফটোজে। সো দ্যাটস দ্য ডিফারেন্সেস। সো আপনি ডিসাইড করবেন যে আসলে কোন ফরম্যাটটা বা কোন টাইপের ফুটেজ আপনার ভালো লাগে, দেন জাস্ট প্রসিড ফ্রম দেয়ার। আজকে ভিডিওটা আশা করি অনেক ভালো লেগেছে আপনার, এবং যদি এটা আপনার কাছে মনে হয় যে না, আই ওয়ান্ট টু লার্ন সামথিং লাইক দিস, আমার ভিডিওটির নিচে একটা লিঙ্ক দিয়ে দিব aiinbangla.com, যেখানে আমি রেগুলারলি ইমেইল পাঠাই এবং বিভিন্ন টিপস শেয়ার করে, প্রম্পটস শেয়ার করি অ্যান্ড